সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির ৩ নম্বর রেলগেটে ফ্লাইওভারের পথে অগ্রগতি, জমি চিহ্নিতকরণ শুরুতেই এলাকা জুড়ে জল্পনা। বর্ষার জলে মাছ, খুদেদের মুখে হাসি, পুঁটি, কই, ট্যাংরা নিয়ে ছোট্ট পিকনিকের পরিকল্পনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির ৩ নম্বর রেলগেটে ফ্লাইওভারের পথের অগ্রগতি, জমি চিহ্নিতকরণ শুরুতেই এলাকা জুড়ে জল্পনা। দীর্ঘ কয়েক দশক ধরে জলপাইগুড়ি শহরের অন্যতম যানজট আর ভোগান্তির কেন্দ্র ৩ নম্বর রেলগেট। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানের পথ, আর তাতেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। বুধবার দুপুরবেলায় জেলা ভূমি রাজস্ব দপ্তরের উদ্যোগে সম্ভাব্য ফ্লাইওভার নির্মাণের জন্য জমি চিহ্নিতকরণ আর প্রাথমিক মাপজোকের কাজ শুরু হতেই এলাকা জুড়ে শুরু হয়েছে জোরদার চর্চা। স্বাধীনতার পর থেকে এই রেলপথ দিয়ে দার্জিলিং মেল সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচল। সময়ের সঙ্গে জলপাইগুড়ি শহরের জনসংখ্যা আর যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ৩ নম্বর রেলগেট দীর্ঘদিন ধরে শহরের অন্যতম যানজটপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বহু বছর ধরেই ফ্লাইওভার নির্মাণের দাবি ওঠে। বিভিন্ন সূত্রের দাবি, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর রেল দপ্তরের তরফে প্রকল্পটি এগিয়ে নিয়ে যাওয়ার সবুজ সংকেত মিলেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হতে পারে। তবে সম্ভাব্য ফ্লাইওভার নির্মাণকে ঘিরে উদ্বেগ দানা বাঁধছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাস্তার ধারে পিডব্লিউডির জমিতে দীর্ঘদিন ধরে দোকান করে জীবিকা নির্বাহ করা বহু ক্ষুদ্র ব্যবসায়ীর রুজি রুটির প্রভাব পড়তে পারে সেখানে। অন্যদিকে পান্ডাপাড়া সহ শহরের বাসিন্দাদের একাংশের বক্তব্য, যানজট নিরসনে ফ্লাইওভার অত্যন্ত প্রয়োজনীয়। তবে নির্মাণ কাজের সময় আর পরবর্তীকালে সংযোগকারী রাস্তা, স্থানীয় পরিকাঠামো যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে সেদিকেও প্রশাসনের নজর দেওয়া উচিত। এই জলপাইগুড়ি ৩ নম্বর ঘুমটি এলাকা থেকে একটা ফ্লাইওভার হচ্ছে, মাপামাপি হচ্ছে, আপনি কি বলবেন এই পরিপ্রেক্ষিতে? যা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু আমাদের তো কোনো উপকার হবে না। আমাদের উপকার হবে না এই কারণে আমাদের যে রেলগেট ক্রস করতেই হবে, আমাদের ঠিক না? ঠিক, আমাদের ক্রস করতেই হবে। টাউনটাই তো চলে যাবে, এখানে রেলগেটটা তো থাকবে, আমাদের তো যে যা হওয়ার তাই। অনেকগুলো দোকানও চলে যাচ্ছে বলছে মাপামাপিতে অনেক। আপনার এই বুঝে কি বলছেন? সে তো ফ্লাইওভার করলে তো দোকান যাবেই। আমাদের লোকের তো ২-৩ জন ফ্লাইওভার হলদিবাড়ির লোক, ওইদিকে যদি যারা ইয়ের থেকে হলদিবাড়ির দিকে যাবে তাদের উন্নতি হবে। আমাদের কি, আমরা তো গলির ভিতরে আসি, আমাদের এমনিও ক্রস করতে হবে, এমনিও ক্রস করতে হবে। এখানে দেখলাম উড়ালপুলের জন্য ল্যান্ডমার্কিং হচ্ছে, বিএলআর অফিস রেল দপ্তরে হবে। আমাদের এখানে উড়ালপুল হবে, ভালো কথা, উন্নয়ন হবে। তো অনেক কটা দোকান ভাঙা পড়বে, কিছু হকার, কিছু বেকার যুবক যারা এখানে দোকানদারি করে খেত তাদের অসুবিধা হবে। তো কতগুলো তো দোকান ভাঙা পড়বে? আনুমানিক তো 30টা হবে। সব ছোটখাটো পানের দোকান, লটারির দোকান, আর তার সঙ্গে বড় বড় দোকানও আছে, বড় বড় কনস্ট্রাকশনও আছে। দেখি কতটুকু কি করে। আমারও দোকান আছে, ওষুধ দোকান, ওখানে মার্কিং করে গেছে, কিছুটা পোস্টার এই জায়গাটার নাম কি? 3 নম্বর। বলছি এই যে ফ্লাইওভার হবে যখন মাপামাপি চলছে, আপনাদের বক্তব্যটা কি? যাচ্ছে যে ফ্লাইওভার হবে, কিভাবে হবে ঠিক বুঝতে পারছি না। আজকে মাপামাপি হলো, কিন্তু আমাদের হিসাবে তো এই জায়গাটা ৩ নম্বর খুঁটিটা আমরা মাপছিলাম ৪৫ ফিট জায়গা আছে, কিন্তু ওনারা বলছেন বেশি আছে। আমরা নিজেরা মেপে দেখবো, তারপরে কি হয় দেখি। আমাদের কি দোকান ভাঙা পড়ছে? এখন যেই ওনারা যে মাপটা দিয়েছে সেই মাপে তো দোকান ভাঙা পড়ছে, কিন্তু আমরা দেখবো, আমরা নিজেরা মাপ, ওনাদের মাপটাই যে আমরা মেনে নেবো ওটা করতে পারে না। তারপরে আমরা ব্যবসায়ী সমিতি আছি, আমাদের এখানে ব্যবসায়ী জন্য মার্কেট সমিতি প্রয়োজন। এখানে তো ৩ নম্বর ঘুমটা খুব জ্যামজটের জায়গা। না না, সে তো আপনারা আছে। কি চান না যে জলপাইগুড়িতে একটা বড় জায়গা? না না না, 100বার চাই আমরা চাই ড্রাইভার হোক, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের তো দেখতে হবে আমাদের ব্যবসায়ীদের কোনো ক্ষতি না হয়। আমরা চাইবো যেটা যেন না, সরকার তো বলবো যে যেন আমাদের ব্যবসার জন্য কোনো ক্ষতি না হয়, ওনারা ড্রাইভার করুক।
আর পূর্ববর্তী যে সরকার ছিল তারা তো কোনো রকম সহযোগিতা করেনি, এইবার করেনি তারা। এখন নতুন সরকার এসছে, ওনারা করতে চাচ্ছে। আর এরা পরিকল্পনা বহুদিন থেকে চলছে, আমরা চলে যাচ্ছি দীর্ঘদিন থেকে। দেখা যাক এবার হবে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি ফ্লাইওভার হোক, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, সেরকম যেন ওনারা দেওয়া। অমিত বণিকের রিপোর্ট। ডাক্তার দিবসে দিল্লির আন্দোলনরত চিকিৎসকদের সমর্থনে জলপাইগুড়িতে 1 ঘন্টার প্রতীকী অনশন। ডাক্তার দিবস উপলক্ষে দুপুরবেলায় 12টা থেকে 1টা পর্যন্ত জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে ককরোচ জনতা পার্টি জেন জি মঞ্চ জলপাইগুড়ির উদ্যোগে 1 ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালিত হলো। অনশন কর্মসূচির শুরুতেই প্রখ্যাত চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত চিকিৎসক আর মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানানো আর ভবিষ্যতের ডাক্তারদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ, উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিকে সমর্থন করা। কর্মসূচিতে বক্তৃতা দিতে গিয়ে উৎপল রায় বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের স্বার্থে চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত মেনে নেওয়া প্রয়োজন। তার বক্তব্যে তিনি বলেন, এই আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণেই জলপাইগুড়ি থেকে এই সংহতির বার্তা জানানো হয়েছে। অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তন্ময় বর্মন, রাজেশ রায়, অতসী সরকার, তিতলি সূত্রধর, রাবিনা পারভিন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও গণস্বার্থে আর চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবির সমর্থনে পাশে থাকার অঙ্গীকার করেন। আজকে আমরা জলপাইগুড়ি জেনজি মঞ্চ, ককরোচ জনতা পার্টি জেনজি মঞ্চের পক্ষ থেকে আজকে যে ডাক্তার দিবস রয়েছে, এই ডাক্তার দিবসের আমরা বিধানচন্দ্র রায়ের শ্রদ্ধাঞ্জলি সেটা জানালাম। এর সঙ্গে আমরা যে আমাদের যে দেশে চলছে যে অনশন কর্মসূচি, এই সিজেপির পক্ষ থেকে আমরাও এই জলপাইগুড়ি শহরে, আমরাও এই যে গান্ধী মোড়ে আমরা আজকে অনশন 1 ঘন্টা ব্যাপী আমরা অনশন। কি কারণে? পালন করছি। কারণ কি? কারণ হচ্ছে, দেখো, আজকে আমাদের ভারতবর্ষে ভারতবর্ষে বর্তমান সাম্প্রতিককালে যে জেনজি মঞ্চের বা যে ককরোচ জনতা পার্টির যে অনশন চলছে, অর্থাৎ আজ আমাদের ইতিমধ্যে বিগত কয়েকদিন আগেই সোনাম ওয়াংচুক বিজ্ঞানী তিনি অনশনে যোগ দিয়েছেন। তো তাকে আমরা আরও শুভেচ্ছা জানিয়ে এবং যেটা আমাদের জলপাইগুড়ি শহরে যাতে একটা প্রভাব পড়ে, সেই অনুযায়ী আমরা আজকের এই কর্মসূচি পালন করি। অমিত বণিকের রিপোর্ট। পাড়ার যুবকদের উদ্যোগে বেহাল হাই স্কুল পুকুরে চুন প্রয়োগ, পরিবেশ সুরক্ষায় নজির 12 নম্বর ওয়ার্ডে। জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডের বহু চর্চিত হাই স্কুল পুকুরের সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় দূষিত হয়ে উঠেছে পুকুরের জল। কচুরিপানা, শ্যাওলা ও আবর্জনায় ভরে যাওয়া জল থেকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশার লার্ভারও বিস্তার ঘটেছে। এতে আশেপাশের বাসিন্দারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের কিছুটা স্বস্তি দিতে এবং পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছেন 12 নম্বর ওয়ার্ডের জয়ন্তীপাড়া এলাকার একদল যুবক। নিজেদের উদ্যোগে কয়েকশো কেজি চুন সংগ্রহ করে তা পুকুরের জলে মিশিয়ে জল পরিষ্কার করার কাজ শুরু করেছেন তারা। পাশাপাশি পুকুরের চারপাশে বৃক্ষরোপণের উদ্যোগও নিয়েছেন, যাতে ভবিষ্যতে এলাকার পরিবেশ আরও উন্নত হয়। স্থানীয় যুবকদের অভিযোগ, হাই স্কুল পুকুরের সংস্কারের কাজ জলপাইগুড়ি পুরসভা শুরু করলেও তা কয়েক মাস ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি একাধিকবার পৌরসভাকে জানানো হলেও এখনো পর্যন্ত কাজ সম্পন্ন করার ক্ষেত্রে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি। এলাকাবাসীর আশা, প্রশাসন দ্রুত অসমাপ্ত সংস্কারের কাজ শেষ করবে এবং পুকুরটিকে সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেবে। ততদিন পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিবেশ রক্ষার এই কাজ চালিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন এলাকার যুবকেরা। এই দীর্ঘদিন মেয়াদ এই পুকুরটা যে জঞ্জালে পরিণত হয়েছিল, সেটা অবশেষে পরিষ্কার হয়। কিন্তু পরিষ্কার হওয়ার পরে বহু বছর ধরে জঞ্জালে পরিণত ছিল, জলটা তো বিষাক্ত হয়েছিল।
তাই আমরা জলটাকে পরিষ্কার করার জন্য আমরা চুন আজকে পুকুরে চুন দিচ্ছি, যাতে পুকুরের জলটা একটু শুদ্ধ হয়। কাজ তো অর্ধেক হয়ে পড়ে আছে। হ্যাঁ, কাজ তো অর্ধেক হয়ে পড়ে আছে, কিন্তু আর বাদবাকি কাজ এখনও আমরা এত বলাতেও কাজ এখনও হচ্ছে না। আপাতত কি করছেন আপনারা? আমরা আপাতত করছি যে পুকুরের জলটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করছি চুন দিয়ে, ঠিক আছে। আগামীকাল আমাদের কি বলে গাছ কিছু চারা লাগাবো পুকুরের পাশ দিয়ে, ঠিক আছে। আর পরবর্তীকালে এই যাতে শ্যাওলা জাতীয় কিছু না হয়, সেই শ্যাওলা জাতীয় মাছ যে খায়, সেই শ্যাওলা জাতীয় মাছ আমরা পুকুরে ছাড়ব। এই যে কাজটা যে অর্ধ সমাপ্ত হয়ে যাচ্ছে, এটা নিয়ে বলছেন কিছু কাউন্সিলর? এটা নিয়ে তো আমরা অনেকবার খবরও করছি, কিন্তু কোনো রকম সুরাহা পাচ্ছি না। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। বর্ষার জলে মাছ, খুদেদের মুখে হাসি। পুঁটি, কই, ট্যাংরা নিয়ে ছোট্ট পিকনিকের পরিকল্পনা। বর্ষার বৃষ্টি মানেই ভিজে শহর, জলমগ্ন পথঘাট, আর সেই জলেই কখনো কখনো ধরা পড়ে ছোট ছোট আনন্দের মুহূর্ত। জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজের সংলগ্ন জল নির্গমন পথে এমনই এক দৃশ্য নজর কেড়েছে সকলের। বর্ষার জলে ভেসে আসা বিভিন্ন প্রজাতির মাছ ধরতে এলাকায় একদল কচি কাঁচা স্থানীয় এক দাদার সঙ্গে নেমে পড়ে। লম্বা বাঁশের মাথায় বড়শি সদৃশ্য সরঞ্জাম বানিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় তারা ধরেছে কুচে, পুঁটি, কই, ট্যাংরা, টাকি, তেলাপিয়া এবং কয়েকটি কাঁকড়াও। ধরা পড়া মাছের ঝুড়ি ভরতেই শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। তাদের একজন সে 5ম শ্রেণীর ছাত্র জানায়, বর্ষার দিনে বন্ধুদের সঙ্গে মাছ ধরার এই অভিজ্ঞতা তার কাছে অন্যরকম আনন্দের। পড়াশোনার ফাঁকে এমন মুহূর্তই হয়ে ওঠে স্মৃতির ভাণ্ডার। মজার বিষয়, ধরা মাছ নিয়েই বড় কোনো আয়োজন নয়, বরং একেবারে সহজ সরল পরিবেশে ছোট্ট পিকনিকের পরিকল্পনা করেছে তারা। পুঁটি, কই, ট্যাংরা সহ ধরা মাছই থাকবে সেই পিকনিকের মেনুতে। বর্ষার দিনে প্রকৃতির উপহার আর বন্ধুত্বের উচ্ছ্বাস মিলিয়ে এই ছোট্ট আয়োজনই যেন খুদেদের কাছে বড় আনন্দের উৎসব। এটা পিটি কলেজের নালার থেকে ধরা হয়েছে মাছটা। কুচিয়া আছে, পুঁটি আছে, কাঁকড়া আছে, টাকি আছে, চ্যাং আছে। কি করবো এগুলো মাছ? এগুলো আমরা ওই বাচ্চা কাচ্চা নিয়ে 4-5-6-7 জন আছি, আমরা এটা কালকে বানাই, তারপরে খাবো আমরা। এটা কি মজা? হ্যাঁ, মজা করবো, আনন্দ করবো। এইটা দিয়ে কুচিয়াটা ধরা হয়েছে। ভালো লাগে এসব এখন? হ্যাঁ, এগুলো ভালো লাগে, এগুলো খুব ভালো লাগে। ছোটোর থেকেই মাছ মারা একটা নেশা বাচ্চাদের। বাড়ি কোথায়? বাড়ি আমাদের এই তেল ট্যাঙ্কি বসতি। এটা ধরে সবাই মিলে রান্না করি, সবাই মিলে আমরা পিকনিকের মতন করবো। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রায়পুর চা বাগানে দুস্থ কিশোর কিশোরীদের মধ্যাহ্নভোজ। জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার একটি সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জলপাইগুড়ি শহর সংলগ্ন রায়পুর চা বাগানের শ্রমিক মহল্লায় প্রায় 350 দুস্থ কিশোর কিশোরীর জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন সংস্থার সদস্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া শিশু কিশোরদের পাশে দাঁড়ানো এবং মানবিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করাই ছিল এদিনের কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে গোবিন্দ কর্মকার, অপূর্ব কুমার দত্ত সহ অন্যান্য সদস্যরা। আজকে কি বিষয়ে? আমাদের আজকে 26তম প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমরা রায়পুর চা বাগানে সেখানে উপস্থিত হয়েছি। আমরা রায়পুর চা বাগানে এই বাগানটা প্রায় 8 বছর হলো বন্ধ হয়ে আছে। এই বাগানে নিবাসী তাদেরকে আজকে দুপুরে খাবারটা আমরা পরিবেশন করছি। ভাত, ডিমের ঝোল আর পাঁপড় ভাজা। এই তাদের সেই ক্ষুধার্তদের মুখে আজকে আমরা অন্তত ভাতটা তুলে দিয়ে আমরা খুব নিজেদেরকে ধন্যবাদ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
জলপাইগুড়ির 3 নম্বর রেলগেটে ফ্লাইওভারের পথে অগ্রগতি, জমি চিহ্নিতকরণ শুরুতেই এলাকা জুড়ে জল্পনা। বর্ষার জলে মাছ, খুদেদের মুখে হাসি, পুঁটি, কই, ট্যাংরা নিয়ে ছোট্ট পিকনিকের পরিকল্পনা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।